নমস্কার বন্ধুরা, আমি কুহেলি কুকিং উইথ কুহেলি চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি হলো আলু পরোটা। তো আর দেখলেন আলু আমি সিদ্ধ করে নিয়েছি এখানে, আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ছোটো ছোটো করে কুচিয়ে রাখা, আর এখন দিয়ে দেবো আদা রসুন থেঁতুলা। মানে এই থেঁতুলা মানে ছিঁচে রেখেছি, যেটা যেটা একদম বাংলা ভাষায় এটাকে থেঁতুলাই বলা হয়। তো অনেকে থেঁতুলা বলে, অনেকে ছিঁচে রাখা বলা হয়, যেটাই হোক। তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন। আর আলু পরোটা রেসিপিটা যারা জানেন না তারা একটু শিখে নিন। আর এখানে দেখুন আমি দিয়ে দিয়েছি টমেটো কুচি, দিয়ে দিলাম লবণ যাতে একটু টমেটোটা খুব তাড়াতাড়ি মানে মানে গলে যায়। দিয়ে দিলাম হলুদ। আর এখানে যে যা গুঁড়ো মশলা দেবেন সেখানে ব্যবহার করতে পারবেন। দেখুন আমি এখানে দিয়ে দেবো সানরাইজের সবজি মশলা, এতে কিন্তু খুব সুন্দর স্মেল আসে। আর আমার এইসব সানরাইজের সবজি মশলা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আপনাদের যার যেটা পছন্দ হবে সেটা এখানে ব্যবহার করবেন। আর দিয়ে এখানে আমি দেখুন আলুগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি। তো আলুগুলো আমি খুব ভালোভাবে একটু ম্যাশ করে নিতে হবে যাতে দানা দানা না থাকে। আর এটা যেহেতু গরম তাই একটু আমি ভেঙে রাখছি, তারপর হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব। তো আপনারা এটা যেগুলো এখন সব অনেক রকমের আলু ম্যাশ করার উঠেছে সেগুলো দিয়ে আপনারা এখানে করতে পারেন সেটা। তো এটা আমি এখন কড়াইয়ে দিয়ে দেবো আলুটাকে। তো দেখুন মশলাটা ভেজে নেওয়ার পর কড়াইয়ে মশলা দিয়ে দিলাম, আলুটাকে দিয়ে দিলাম মশলার মধ্যে। তো বন্ধুরা প্লিজ এই 4 মিনিটের ভিডিও তোমরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে প্লিজ। 4-5 মিনিটের যে সামান্য ভিডিও একটা ছোট্ট। তো আশা করি আপনাদের ভালো লাগবে, আর আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে খেতে পারবেন। তো আলুটা এখানে একদম মিক্স করা হয়ে গেছে, আর এখানে দেখুন আমি কিন্তু ময়দা মাখিয়ে রেখেছি অলরেডি। খুব সুন্দরভাবে তেল, অল্প একটু তেল আর লবণ দিয়ে জাস্ট একটা মানে শক্ত না, খুব শক্ত না, দেখতেই পাচ্ছেন কতটা মানে নরম। তো এরকমভাবে একটা ডো বানিয়ে নিয়েছি। তারপর ওটাকে হাতের সাহায্যে লেচি করে এটাতে এখন আমি পুর ভরবো। তো আগে আমি লেচিগুলোকে একটু কেটে নিই, তারপর দেখাচ্ছি। লেচিগুলো আর হাতে আর একবার করে মশলা নাড়লে কিন্তু অনেক নোংরা হয়ে যাবে, লেচিগুলো কিন্তু মানে ওপর থেকে কিন্তু হলুদ হলুদ হয়ে যাবে, তাতে দেখতে বা খেতে কোনোটাই ভালো লাগবে না। আর খাওয়ার আগে দেখতে আগে ভালো হতে হয়, তারপর সেটা কিন্তু আমার খেতে ভালো লাগে। তো চলুন এগুলোকে আমি একটু ভালোভাবে গোল করে নিই, যেটাকে আমরা লই বলি। তো এগুলো লেচিগুলো কেটে নিয়েছি, এবার এগুলোকে আমি হাতের সাহায্যে ভালোভাবে গোল করে নেব। এখন আমি এর মধ্যে পুর ঢুকিয়ে দেবো। তো আপনারা এই কাজটা খুব সাবধানতার খাতিরে করতে হবে, সেটা একদম ধীরে ধীরে। তো চলুন একদম সবগুলো বানিয়ে নিই, তারপর দেখাচ্ছি। তো এখানে বানিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অনেকগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি পুর ভরবো। তো পুর ভরাটা কীভাবে আমি পুর ভরছি সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। এখানে আমি হালকা বাটির মতো একটা করে ছোট্ট বাটির মতো মানে ঠোঙার টাইপের করে নিয়েছি। এখন আমি এর মধ্যে পুর ভরে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এরকমভাবে আমি সবগুলোকে মানে সব এতে পুর কিন্তু একদম ভরে রেডি করে নিয়েছি। দেখুন এখানে কিন্তু এগুলো মোমোর মতো দেখতে লাগছে, তাই না? আর এখন আমি এটাকে মানে একটা বেলে দেখাচ্ছি কতটা মানে সুন্দর হবে। তো দেখুন, আর এই যে এই কাজটাও কিন্তু খুব সাবধানতার খাতিরে করতে হবে, নইলে কিন্তু এর মধ্যে পুরটা বেরিয়ে চলে আসার সম্ভাবনা রয়েছে। আর এখন আমি হাতের সাহায্যে অল্প একটু প্রেশার দিয়ে দিচ্ছি যাতে পুরটা একদিকে না চলে যায়। এখন আমি তো ওটাকে তেল দিয়ে অলরেডি বেলে নিয়েছি, এদিকে চাটুও বসিয়ে দিয়েছি। তো এখন আমি চাটুটা গরম করে এর মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে দিয়েছি। আর আমি কিন্তু তেল ব্রাশের এই অয়েল ব্রাশের এই ব্রাশের সাহায্যে কিন্তু আমি পুরো মানে তেলটা ব্যবহার করব এর মধ্যে। তো দেখুন আমি একটা ভেজে দেখাচ্ছি হালকা, খুব বেশি দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে। তো এখানে অলরেডি ভাজা হয়ে গেছে, এটা এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠও ভালোভাবে ভেজে নেব। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে যাতে আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওই আপনাদের কাছে পৌঁছায়। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আজকের পর্যন্ত এখানে আমি বিদায় নিচ্ছি। তো আমি দেখাচ্ছি একটা পরোটা ভাজ করে যে কতটা সফট হয়েছে। তো চলুন আর বেশি দেরি নয়, আজ এই পর্যন্তই, টাটা বাই। আপনাদের কাছে অনেক অনেক ভালোবাসা, বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। তো চলুন আজ এই পর্যন্তই, টাটা বাই, ভালো থাকবেন সবাই।